প্রবলেম আলোচনা করব। মূলত স্ট্যাটিস্টিক্সের ওপরে দুটি প্রবলেম রয়েছে। তো ফার্স্ট প্রবলেম যেটা, সেটাতে বলা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ইজ অপশান এ স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 6, অপশান বি স্কোয়ার রুট অফ n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 6, অপশান সি স্কোয়ার রুট অফ n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 12, and option D square root of n square minus 1 divided by 12। তো আমরা এটার সলিউশন এভাবে করতে পারি, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস দ্যাট ইজ 1 2 3, এইভাবে আমাদের n সংখ্যক n। তো দুটো জিনিস ক্যালকুলেট করে রাখছি। এক নম্বর হচ্ছে যে সামেশন অফ xi, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n পর্যন্ত, এটা যদি আমরা সাম করি, আমরা জানি সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে আমার এখানে যেটা লাগবে, সামেশন অফ xi এর স্কোয়ার দ্যাট ইজ 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। এটাও আমরা ক্লাস 11-12 থেকে শিখে আসছি যে এটা হবে আমাদের n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন সরাসরি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা, আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করেও করতে পারি কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ইউজ করেও করতে পারি। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি 1/n সামেশন অফ xi এর স্কোয়ার মাইনাস সামেশন অফ xi বাই n তার হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট অফ 1/n ইন্টু আমার সামেশন অফ xi স্কোয়ার ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এই রেজাল্ট আমরা বসিয়ে দিলাম। সাথে এখানে আমার 1/n ইন্টু সামেশন অফ xi অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই অংশটা আমাদের স্কোয়ার ফর্মে রয়েছে, পুরোটাই আমাদের স্কোয়ার রুট। তো ক্যালকুলেট করলে আমরা কি পাবো, এখানকার n ক্যান্সেলেশন হবে, এই n ক্যান্সেলেশন হবে, এবং ক্যালকুলেশন করলে এখানে 6 আর এখানে 2 স্কোয়ার অর্থাৎ 4, তো 6 আর 4 আমাদের এলসিএম হচ্ছে 12। তো একটা কাজ করছি আমরা, n প্লাস 1 ডিভাইডেড বাই 12, এই অংশটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে 6 2 12, তাহলে এখানে আমাদের থেকে যাবে যেটা 2 ইন্টু 2n প্লাস 1 মাইনাস এখানে 4 ছিল, তাহলে 4 এখানে 12, 3 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, আর একটা আমার n প্লাস 1 চলে এসেছে, তাহলে আর একটা n প্লাস 1 আমার থেকে যাবে। তো এই পোর্শনটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানেই করে দেখাচ্ছি। তো স্কোয়ার রুট অফ n প্লাস 1 ডিভাইডেড বাই 12 ইন্টু এখানটা দেখো 2 ইন্টু 2n 4n, তো 4n, আচ্ছা 4n প্লাস 2 মাইনাস 3n মাইনাস 3, তাহলে 4n মাইনাস 3n অর্থাৎ n, এবং প্লাস 2 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস 1, তাহলে n প্লাস 1 n মাইনাস 1, এই অংশটা ক্যালকুলেট করলে আমরা পাবো স্কোয়ার রুট অফ n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12, অর্থাৎ আমাদের যে অপশান ডি রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আর একটা কোশ্চেন আলোচনা করছি, যেটা কোশ্চেন নাম্বার 2 হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। বলা হচ্ছে যে if the median of the distribution 10 12 13 16 x 20 25 and 30 is 18, then the value of x is option A 24, option B 22,
অপশান সি 20, অপশান ডি 21। তো আমরা এখানে যে ডেটাগুলো আছে, ডেটাগুলো হচ্ছে আমার রয়েছে 10, 12, 13, 16, এক্স, 20, 25 এবং 30। মিডিয়ান চা হয়েছে আমাদের, বা মিডিয়ানটা দেওয়া রয়েছে 18। তো মিডিল মোস্ট ভ্যালু আমরা অ্যারেঞ্জ করা রয়েছে। তো মাঝে যে ডেটাগুলো রয়েছে, মাঝের ডেটা আমরা কিভাবে পাবো? এইভাবে আমরা মাঝের ডেটা পেয়ে যাচ্ছি 16 এবং এক্স, এই দুটো। কারণ এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইভেন সংখ্যক ডেটা ছিল। তো ইভেন সংখ্যক ডেটা থাকলে আমাদের মাঝে আমরা দুটো ডেটা পাবো, সেটা হচ্ছে একটা n/2 আর একটা হচ্ছে n/2 প্লাস 1। তো এখানে দুটো 16 আর হচ্ছে এক্স পেয়ে গিয়েছি। তো এদের অ্যাভারেজটা হবে আমাদের মিডিয়ান, অর্থাৎ 16 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 18। তো এটাকে ক্যালকুলেট করলে 16 প্লাস এক্স ইকুয়াল টু 36, और x ইকুয়াল টু 36 মাইনাস 16, দ্যাট ইজ 20। তো যে অপশানগুলো রয়েছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান সি। তো এইভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তো এখন আপাতত এই দুটো প্রবলেম আলোচনা করলাম, নেক্সট টাইম আরও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।